ভাঙাচুরা রাস্তা দিয়ে মনে করেন কোর্ট সাইডে গেছি। তখন তো রাস্তা অবস্থা ভালো ছিল না। ভালো ছিল না ভাই, গাড়ি এরম ঢিলতে ঘুরতে কত জ্যাম খায়া বেরিয়েছি মাথা ইউটেন নিতে যায়। আমার তো ওইদিকে ঢুকতে হলে একটাই ইউটেন, কোয়াকোলার আগেটা। হ্যাঁ, তাই মনে করেন অনেক যতক্ষণ ত্যাগ করছি এই কোর্ট সাইডে। যাক আলহামদুলিল্লাহ। তা কত 4-5 বছর 6 বছর? হ্যাঁ, কোর্সের ওপেনিং থেকে আমি ভাই কোর্সের আমার তো আলহামদুলিল্লাহ আমাদের যে 4-5টা আউটলেট ঢাকার ভিতরে, হ্যাঁ, প্রত্যেকটা আউটলেট আমার চিনি, সবাই আমার চিনি, ম্যানেজার থেকে শুরু করে এখানে সবাই। কারণ এয়ারপোর্ট বাদে গুলশানে এক বাদে আমি 2 আপনাদের এইটা ধানমন্ডি আমি ডিউটি করছি, আচ্ছা আচ্ছা। সবাই চিনি। আমনের ভাই বিয়া বন্ধু খাইছি আমি, গেছিলেন বিয়েতে? আমনের ভাই বউলে আমি চাঁদপুর বন্ধু গেছি ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি নিয়ে হ্যাঁ, আমি চাঁদপুর বন্ধু গেছি, তার ভাইয়ের যে বিদেশ থেকে চাঁদপুর নিয়ে আমি দিয়েছি। আইসি করে? হ্যাঁ, সে আমার সাথে যাবে অন্য গাড়ি দেবো কয় না ভাই আপনি দেখুন। পরে কী করবো, আমার দিনের বেলা আরেক অফিসে আমার গাড়িটা ভাড়া করে পরে আমি দেখতে 2000 করে গেছে। হ্যাঁ, পরে নামে দিয়ে আয়া করুন না ভাই আপনি খাওয়া দাওয়া করে যাইতেও দাম খাওয়াইলো। খুব একটা আপ্যায়ন কথা আমার, যথেষ্ট পরিমাণ আপ্যায়ন, যথেষ্ট পরিমাণ। গুলশান 2 যখন ডিউটি করছি সজিব বাড়ি টঙ্গী স্টেশন নামাই দিয়েতাম। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কত যে জ্যাম খাইতাম উত্তরা এয়ারপোর্টে রোডে ভাই, হ্যাঁ, তখন তো কাজ চলে। আল্লাহ রে ভাই দুর্গতি। সজিব ভাই অনেক কষ্ট করতো, ওই স্টেশন রোড নামানোর পরে সে ওখানে লেগুনা চলতো। হ্যাঁ, তার বাড়ি হইলো ওই যে ইয়াতে মানে এই টঙ্গী স্টেশন রোডের থেকে আরও 25 টাকা টেম্পো ভাড়া। অনেক ভিতরে। হ্যাঁ, এই সজীব সাহেবের সজীব ভাই আমার হাতের রান্না আমি খাইছি। মাশাআল্লাহ। সজীব ভাইয়ের আব্বা আমার হাতের রান্না আমি খাইছি। সজীব ভাই যে বাড়ি ছিল হ্যাঁ, এখন তো ওরা বেচে আরো মেন রোডে নিয়ে আইছে, ঠিক আছে। ওই যে সুপারি গাছ ছিল, এই রাতের বেলা আমার সুপারি ভাইয়া দিছে, 2টা সুপারি গাছ ছিল। আমি যে পান খাই হ্যাঁ, জানে, হ্যাঁ, সজীব ভাইয়ের হাতে আমার রান্না আমি খাইছি, আল্লাহ খাওয়াইছে। আলহামদুলিল্লাহ। আর কোন টাইমে জানেন, লকডাউনের সময়, হ্যাঁ, ওই যে করোনা লকডাউনের সময় হ্যাঁ, সজীব ভাইয়ের ওয়াইফের এই যে মিরপুর কালসি হ্যাঁ, ওনার আত্মীয় আছে, হ্যাঁ, এখানে নিয়ে আসছে। সজীব ভাই এখান থেকে আয়া ডিউটি করতো, ঠিক আছে। লকডাউনের গাড়ি গুড়ি চলে না, হ্যাঁ, পরে ওনার ওয়াইফের নিয়ে ওনার ওয়াইফের সজীব ভাই, তারপরে আরও কে জানি ও সজীবের ভাই, হ্যাঁ, সবারই নিয়ে গেছি আমি। না খাওয়া তো ছাড়বে না, কোরবানিদের পরে ঘটনা, হ্যাঁ, না ছাড়বে না ভাই। পরে খাওয়ায় টাওয়ায় আমারে পরে ছাড়ছে। আমার আম্মা করছে যে বাবা তুমি সজীবে পরিচয় করে দিছে। ওনার আম্মা করছে যে বাবা তুমি আইসো, রান্না বান্না সব করা ছিল, হ্যাঁ, গরু গোস থাকাইছে, মুরগির দুধ, চিংড়ি মাছ আর সবজি। আমি খাওয়া দাওয়া করে আমার দেখি মনে করেন আমি সবার কাছে একটা পরিচিত শুরুর থেকে আমাদের সাথে আপনি? হ্যাঁ, শুরুর থেকে। কোর্সের তো কোর্সের ওপেনিং থেকে আমি মাঝখান দিয়ে একবার আগ করে চলে গেছি জানতে এই রোডের তালায় যা ধানমন্ডি ডিউটি করছি 1 মাস। ওরা আবার আবির ভাই ফোন দিয়ে আবার আমার এনে আনাইছে, এই আবির ভাই আমার আনাইছে। আচ্ছা, অন্য মাহবুব স্যার যাইতো না? মাহবুব সাহেব যাইতো উত্তরা, তারা নামাইতাম এয়ারপোর্টে এনে নামাইতাম। তারপরে আলামিন স্যার, আর তো দিয়েছিল রামপুরা, সবাই আমারই চিনি ভাই এক নামে, ঠিক আছে। মিলন সাহেব, পলাশ সাহেব এরা যাইতো না আপনাকে? মিলন ভাই তো যখন নামাইতাম তখন তো আর এত বড় ইয়ে ছিল না, তখন তো মানে অন্যরকম ছিল আর কি। হ্যাঁ, এবারে পলাশ তো মনে করেন আমার ধরতে গেলে খাস লোক। পলাশ পলাশের আমার এই গাড়ি দিয়া আমি তার এই শুক্রবার তো গাড়ি টাঙ্গাই যায় আমার ডাক্তার নিয়ে, ঠিক আছে। তার আমি টাঙ্গাইল বন্ধু নিয়ে গেছি।
কইছি আমার ছোট ভাই এর বাড়ি তো ইয়াতে জামালপুর। হ্যাঁ আমি টাঙ্গাইল নিয়ে গেছি, টাঙ্গাইল নিয়ে নামে দিছি, নামে নাস্তা পানি করাইয়া তারপর অন্য গাড়িতে উঠে দিছি বাসে। ঠিক আছে ভাই খুব বেশি সময় লাগলো না তো, আমি তো নর্মালি এই সময় বাসায়। হ্যাঁ গল্প করতে করতে আজ রাস্তা একটু ফাঁকা টাকা না আবার এই পরিস্থিতির কারণে নাকি? রাস্তা ফাঁকা না, একটু সময় লাগে। আচ্ছা যাবনি মাঝে মধ্যে আপনার গাড়িতে বাসে আসবো, যেরকম বলতেছে রেখা মনে করেন গল্প করতে করতে ভালোই লাগে না? হ্যাঁ আর ওই গ্যালিটোসের সাপ্তাহিক ছুটি নাই? না না আমার 30 এটা আমার বাসায় রোড দিয়ে মাথায়, আমি বাসায় দিকে আমার চার দোকানের ওটার মাথায়। আর জীবনকে জীবন হলো ওনার ছেলে, একটাই ছেলে। হানিফ ভাইয়ের ছেলে জীবন, ওই জীবনের জীবন এন্টারপ্রাইজ। হ্যাঁ ট্রেড লাইসেন্স হ্যান্ডেল। ঠিক আছে। আমি বললো খারাপ আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ ভাই ভালো না হইলে আমি এটা 10টা বছর তার কাছে, আলহামদুলিল্লাহ 10 বছর এভাবে আমি চলতেছি। বউ বাচ্চা লয়ে আপনি ঘুরতে ঘুরতে যান না? সময় দেওয়া হয় না? সময় ভাই না ভাই, দেখেন আমি তো চেষ্টা করলাম। আপনি গ্রামের বাড়ি কই? দেশের বাড়ি ঘোরা ওলায় যাওয়া পড়ে না? যা বিগত 2 বছর ধরে যাওয়া হইতেছে না। আম্মা এসে গেলে এর ভিতরে ডাক্তার দেখাইলাম, আব্বা এই সামনে আইব অন্তর্দেশে একটু সুপারি টুপারি আছে, আবার বাবা ওই যে বাজারে দোকান আছে, ব্যবসা বাণিজ্য করে। গোলা কোন জায়গায়? বলা একদম ফরহানুদ্দিন থানা। নাম শুনছি। হ্যাঁ সদরের থেকে আমার বাড়ি থেকে সদরে যাইতে বাসে 50, 25, 75 করে 80 টাকার মতো লাগে। যাবো বাচ্চা তো ঈদে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আর সেমনি আমার ওয়াইফ তো এই জায়গায়, এই জন্য যাওয়া হতো। আমার ওয়াইফ যদি দেশে থাকতো না তাহলে সমস্যা যাওয়া হতো, এখন যাওয়াটা হতে থাকে। মা এসে গেল কিছুদিন আগে, পুরো সময় পেয়ে ভাই। তখন তাও একটু ফ্যামিলি ট্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা করেছেন আপনার? আমার এই আল্লাহ দিলে 3টা মেয়ে, বড় মেয়ে বিয়ে দিয়ে দিছি। বড় মেয়ে জামাই হারবি রেস্টুরেন্ট আছে না, হ্যাঁ হারবি রেস্টুরেন্টে হেডে বসে বই পুলিশ ফেলা যায় হেডে বসে। আচ্ছা ভালোই আছে আলহামদুলিল্লাহ। বাসা হইলো যে গাবতলি, আপনার ইয়েতে বড় বড় বাগ। বড় বাগ। হ্যাঁ এই আর মাদার মেয়ে এবার এই 5-এ বৃত্তি দিবে, আর পিচিরে এবার কেজি 1-এ পড়ে। এই আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। শ্বশুর বাড়ি কোন দিকে? শ্বশুর বাড়ি আমার এলাকায় বলাতেই। বলো, ফ্যামিলি তোমার বিয়ে হয়েছে। তারপরে ভাবিতে এই জায়গায় এই জন্য যাওয়া হইতেছে না। আবার যাইতাম, মা এসে গেছে কদিন আগে। ঠিক আছে, এই জন্য তো আমার যায়েন বউ বাচ্চা নিয়ে, মেয়ের জামাই নিয়ে। যাইতে তো কয় আমারে কত কিছু। সামনে আমাকে বাইরে এইখান দেখছে সুন্দর করে, ওই যে মেট্রো রেলের নিচে। আমি বাসা কি দেখে নেবেন? এই যে এইদিকে এই যে বিল্ডিংটা আছে না দেখাইতেছে, ও হ্যাঁ এই যে রেখে দেন হ্যাঁ এই যে গলি এটা। এই যে সেক্টর। হ্যাঁ আরে আমি আরিফ ভাই আমার দেয়, ওই যে বিল্ডিংটার পিছনে। এটা আমি নিতে পারি না। হ্যাঁ